তুমি কেন আমারে চাইলা না? এই প্রশ্নটা প্রতিদিন আমার মাথায় ঘুরপাক খায়। আমাদের প্রথম দেখা, সেই মুহূর্তে যেন সবকিছু থেমে গিয়েছিল। তোমার হাসি, তোমার কথা, তোমার সবকিছু মধুর মনে হয়েছিল। এখন কিছুতেই বুঝে উঠতে পারি না যে ঠিক কি কারণে তুমি আমাকে দূরে ঠেলে দিলে। তুমি যখন পাশে ছিলে মনে হয়েছিল সবকিছু সম্ভব, কিন্তু এখন তোমার মুখটাও ঝাপসা হতে শুরু করেছে। মনে হয় কি যেন একটা আমার হাতের মুঠোতেই ছিল, কিন্তু আমি তাকে ধরে রাখতে পারিনি। প্রতিদিন ভাবি আমাদের সম্পর্ক কি ছিল শুধুই অপরিচিত একজনের সাথে পরিচিত হওয়ার মতো, যেখানে আমি ছিলাম শুধুই একটি গল্পের চরিত্র যার কোনো গুরুত্ব নেই। তোমার চোখে যে এক অদ্ভুত ধরনের আভা দেখতে পেয়েছিলাম, তাকে আজ বিবর্ণ। নাকি তুমি আগের চেয়েও অনেক ভালো আছো? তুমি কি কখনো অনুভব করেছিলে আমাদের মাঝে থাকা সে অস্পষ্ট সংযোগ? তোমার থেকে আসা আঘাত যখন প্রচন্ড বেগে আমাকে ছুঁড়ে ফেললো, আমি যেন এক নিঃসঙ্গ সাগরের মাঝখানে ঢেউয়ের সাথে ভাসতে ভাসতে তোমার দিকে একটাই আশা নিয়ে তাকিয়েছিলাম যে কেউ না হোক, অন্তত তুমি হাতটা ধরে টেনে তুলবে। কিন্তু তুমি আমায় চাইলে না। হয়তো প্রেমের ভাষা কখনোই আমরা বুঝতে পারিনি। হয়তো আমি ছিলাম একটি উড়ন্ত পাখি আর তুমি ছিলে একটি মস্ত বট গাছ, যেখানে হাজারো পাখি এভাবেই উড়ে এসে বসে প্রতিদিন। কিন্তু তাও কেন যেন মনে হয় আমাদের গল্প এখানে শেষ না হলেও পারত। তোমার কথা মনে পড়ে, আমার হৃদয়ে এক অদ্ভুত শূন্যতা বাসা বাঁধে। কিন্তু আমি জানি প্রেমের এই জটিলতার মাঝেও কিছু একটা অমিল তো থেকেই যায়। হয়তো একদিন এক অন্য গল্পে আমরা আবার একসাথে হব। হয়তো তখন তুমি আর আমি দুজনের চোখে চোখ রেখে একটি কথাই জিজ্ঞেস করব, কেন হলো এই বিচ্ছেদ? না হলেও তো পারত।